বাস্তব একটা ঘটনা বলি, আমাদের এই তদানীন্তন সময়, এই বর্তমানের একটা খবর পড়ি। যদি কেউ জেন্দা শাহাদাতি মহিলা দেখতে চান তাহলে আফিয়ার ঘটনা দেখবেন। আমি ফেসবুকে যখন দেখলাম, ফেসবুকে তার সাক্ষাৎকার দেখে আমার চোখ দিয়ে পানি পড়ছে সমানে। আফিয়া সিদ্দিকার ঘটনা যখন দেখলাম, এই আমেরিকার ভিতরে আফিয়া সিদ্দিকাকে যখন বন্দী করে নেওয়া হলো, শুধুমাত্র আল কায়দা বলে, জঙ্গি বলে, জিএমবি বলে তাকে বন্দী করা হলো। সবচাইতে মজার বিষয় হলো, আফিয়া ছিলেন একজন বৈজ্ঞানিক, আফিয়া ছিলেন একজন কোরআনের হাফেজা, আফিয়া ছিলেন চৌকস মেধাবী। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মেয়ে বর্তমানের মেয়ে এখনো জীবিত। এই বর্তমানের নিউজ, এই আফিয়া আছে সাংবাদিকের কাছে সাংবাদিকরা প্রশ্ন করতেছে, আফিয়া তোমার কি কষ্ট হয় নাই? তোমাকে কে কি অত্যাচার করছে? আফিয়া ডাক দিয়ে বলতেছে, ও সাংবাদিক ভাইরা শুনে রাখেন, আমাকে যেদিন থেকে ধরেছে সেই দিন থেকে আমার উপরে ধর্ষণ শুরু হয়েছে। আমেরিকার এই জেলখানার ভিতরে, সেলের ভিতরে বলতেছে, আমাকে যেদিন থেকে ধরেছে সেই দিন থেকে ধর্ষণ শুরু হয়েছে। বলছে একজন নয়, দুইজন নয়, পালা ক্রমে দল বেঁধে বেঁধে এসে আমাকে ধর্ষণ করেছে। আমার গুপ্ত অঙ্গ দিয়ে যখন রক্ত বের হয়, ওই মুহূর্তে কোরআনুল কারিমের পাতা ছিঁড়ে 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 ওই জেলখানার ভিতরে, সেলের ভিতরে ছিটায় দেয়। শুধু তাই না, ওইখানে যখন ছিটিয়ে দেওয়া হয়, আমি একদম উলঙ্গ, নগ্ন। আমি জানি জীবন দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমি তখন মনে করেছি বিবি আসিয়ার কথা, আমি তখন মনে করেছি মা সুমাইয়ার কথা। মা সুমাইয়াকে আবু জেহেল গুপ্ত অঙ্গ দিয়ে বল্লম ঢুকাইয়া চিরজীবনের জন্য দুনিয়ার বুকে শেষ করে দিয়েছিল। শুধু তাই না, আসিয়া একভাবে মেরেছে ফেরাউন, তার চাইতে বড় জালিম ছিল এই মুহূর্তের আবু জেহেল। ওই আবু জেহেল কেমন করেছিল? আবু জেহেল ছেলের সামনে মাকে উলঙ্গ করেছে। মাকে উলঙ্গ করার পরে এবার বলতেছে, এই আসিয়ার সন্তান, আসিয়ার দিকে তাকা। নিচের দিকে তাকায় আছে, আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি মাটিটা ফাঁক করো, আমি মাটির ভিতরে ঢুকে যাই। মায়ের এই করুণ দৃশ্যটা কেমন করে দেখবো, এটা আবার বুঝে আসে না গো আল্লাহ। এত বছরে আসি আল্লাহর দিকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমার সন্তান যেন আমার এই করুণ দৃশ্য দেখে আমার সন্তান যেন ইমান হারা না হয়ে যায়। সন্তানকে ডাক দিয়ে বলতেছে, বাবারে আমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, তুমিও তো সেই আল্লাহর প্রতি ঈমান এনেছো রে বাবা। একটা বারের জন্য আবু জেহেলের কাছে মাথা নত করবা না। উলঙ্গ করে দিলেন, শত শত মানুষগুলি দেখতেছে। বল্লম দিয়ে গুপ্তাঙ্গের ভিতরে ঢুকাইয়া দিলেন। কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারতেছে না, চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ ও কাবার মালিক আল্লাহ, তুমি কি এই করুণ দৃশ্য থেকে আমাদেরকে হেফাজত করবে না? আম্মাজান সুমাইয়া শাহাদাতের মৃত্যু পান করলেন। এই ঘটনা বর্তমানে আমাদের সমাজেও চলতেছে। চিন্তা করেন, আম্মাজান আফিয়া সিদ্দিকাকে ঠিক তদ্রুপ ভাবে পালাক্রমে ধর্ষণ করেছে, রক্ত পড়তেছে উলঙ্গ অবস্থায়। ওই টর্চার সেলের ভিতরে আফিয়ার সাথে কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ নাই, পশু নাই, জীব নাই, জন্তু নাই, গাছপালা নাই, তরুলতা নাই, কিচ্ছু নাই। আফিয়া সিদ্দিকা বলতেছে, ভাইরে আমাকে একজন নয়, দুইজন নয়, পালাক্রমে আমাকে ধর্ষণ করে। আমি একমাত্র আল্লাহর দিকে চায়া চাই, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ কখন তোমার সাহায্য আসবে, কখন তোমার সাহায্য আসবে? একদিন নয়, দুই দিন নয়, কেউ কেউ বলতেছে 3 সাল থেকে 2003 সাল থেকে 18 সাল পর্যন্ত, 3 সাল থেকে 18 সাল, কেউ কেউ বলতেছে 7 বছর সে জেলখানার ভিতরে ছিল। তাহলে চিন্তা করেন, এই 7 বছর কত ধর্ষণের শিকার সে হয়েছে, কত নাস্তিকেরা তাকে ধর্ষণ করেছে, কত কিছু করেছে। এবার আফিয়া বলতেছে, যখন কোরআনের পাতাগুলি ফেলে দেয় আমার সামনে, আমার এত পরিবারে কষ্ট লাগে, আমি আর সহ্য করতে পারি না। আমি শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহকে ডাক দিয়ে বলি, আল্লাহ তুমি কি এর জন্যই কি দুনিয়া বানাইছো নাকি? আল্লাহ
আমি ক্লান্ত হয়ে যাই। হঠাৎ করে দেখি আমার নবী আবার স্বপ্নের যোগে চলে আসে। কেউ জবান বন্ধ রাখবেন না, একবার চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আফিয়া সিদ্দিকা ডাক দিয়ে বলে, আমি যখন ক্লান্ত শ্রান্ত আমার ঘুমের ঘরে স্বপ্নের যোগে আমার নবী আমার সঙ্গে দিদার করতেছে, এসে ডাক দেয়, আফিয়া রে মন খারাপ করিস না, কাঁদিস না রে আফিয়া, ধৈর্য ধারণ কর, এরপরেই তোর জন্য সুদিন আসতেছে। একবার জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার আফিয়া ওই ক্লান্ত শ্রান্ত অবস্থায় স্বপ্ন যোগে নবীর সাথে কথা বলতেছে, নবী গো এইরকম নির্যাতন আর কতদিন চলবে? এটা কি শুধু আমার উপরেই হয়েছে নাকি না আরো হবে? এবার ডাক দিয়ে বলতেছে, নবী ডাক দিয়ে বলতেছে, আফিয়া তুমি কি জীবন কাহিনী পড়ো নাই? প্রত্যেকটা নবী রাসূলের উপরেই এসেছে, দুইজন বাদ দিয়া প্রত্যেকটা নবী রাসূলের উপরে এসেছে, তার সাহাবাদের উপরে এসেছে, যারা দিনে হক সত্যের উপরে আছে তাদের উপরে এসেছে। এ আফিয়া, তুমিও তো সত্য হক দিনের উপরে আসো, তোমার উপরেও আসবে। আল্লাহ এটা কি শেষ হবে না? আল্লাহর নবীজি এটা কি শেষ হবে না? আল্লাহর কাছে আল্লাহ কি দেখে না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আফিয়া রে ধৈর্য ধারণ করো, ইসবিরু ওয়া সাবিরু, ধৈর্য ধারণ করো, মুসাবারা করো, আল্লাহর বিজয় আসবে ইনশাআল্লাহ। আফিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর কথা শুনে আমার মনটা জুড়ায় গেল, আমি আর একটা বারের জন্য চিন্তা করলাম না। লা তাহজান, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কাল করে থাকলাম। আমি শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ওই টর্চার সেলের ভিতরে আল্লাহকে ছাড়া আর কাউকে পাই নাই। অতএব ও দুনিয়াবাসীরা শুনে রাখো, জীবন দিয়েছে আল্লাহ, মরতে হবে আল্লাহর পথে, জীবন দিলে আল্লাহর পথে দেব, কোনো বাতিলের কাছে মাথা নত করব না। আজ থেকে আপনারাও সিদ্ধান্ত নেন, জীবন আছে যতদিন আল্লাহর পায়ে সেজদা দিব ততদিন, জীবন আছে যতদিন আল্লাহর কাজ করব ততদিন, একজন বাতিলের কাছেও মাথা নত করব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটু তো হাত তুলে সারা দেন, বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি তাকায় দেখো, তোমার বান্দারা হাত তুলে তোমাকে রব মেরেছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল, লিল্লাহে তাকবীর।